বিল্লাল আর নাসা এই কাহিনীটা আপনারা আজকে কয়েকদিন ধরে যাবত ফেসবুক ইউটিউব কোন জায়গায় যাওয়া যায় না। আজকে দেখেন তারা দুজন একই সাথে জামালা করতেছে। নাসা আর বিল্লাল কিন্তু একই সঙ্গে জামালাটা বাড়াইছে। এই যে বিল্লাল কিছু কিছু টাকা করে কালেকশন করে। বিল্লালের আগে যে মানুষগুলো কালেকশন করত, এই যে মানবতা ফিরোজ ভাই, আমরা মানুষ, আরো কত মানুষ আছে, তারা যে ভিডিওগুলো বানাইছে, এই যে বিল্লালের মতন কোন ফাইজলামি ল্যাঙ্গুয়েজ খারাপ করে নাই। তারা কত সুন্দর টিকে মানুষকে করতে, বিপদ আপদে পাশে দাঁড়াইছে। আর বিল্লাল কি করে, আমি এত কোটি টাকা বিল্লাল তোরে বলি, তোর তো নিজের জামাটাও ভালো রেখে ফিনতারস নাই, তোর ঘরটাও আজও একটা ঠিক করলে না, কি করস তুই? মানুষটা বুঝাস 12 ঘন্টায় 35 লক্ষ টাকা, এত টাকা কি তোর বাপের গাছে ধরে? আজকে তুই দেখ, তুই যে কালেকশনটি করতেছ এই টাকাগুলো মারার জন্য চাইছত কি তুই আর নাসা একটা ঝামেলা বাজাইবে? ওরা দুইজনে চাইছত এই টাকাগুলো মাইরা দেওয়ার জন্য। টাকা কি গাছে ধরে? যার মঞ্চে তার কাছে টাকা চাইবে, যার মঞ্চে তার দ্বারে চাইবে 35 লক্ষ 50 লক্ষ। কিরে, তুই নিজে কামা, নিজে পরিশ্রম করে টাকা দে পাবলিককে, তাহলে বুঝতে পারবে টাকা কারে বলে। ওই মানুষের হাত ধরাস ইমুকে কেলিগা তোর জন্য নাসা কেন কালেকশন করে না? নাসা তোর মতন পাগল না, এরা ফানি ভিডিও বানা, যে নাসার ভিডিও গুলো মানুষে মজা পা বা আমোদ ফুর্তি করতে পারে। তুই কি করস? টাকার দান্দা নামছ। তো ওই যে বললে ফেসবুকে এত টাকা কামাইছ, তোর ঘরটা আজও ঠিক করতে পারলে না। তুই 35 লক্ষ টাকা দা ঘরটা ঠিক করলে না। তোর গতর জামা বিক্রি করস, ওইটা বিক্রি করস, ভালো হয়ে যা সময় থাকতে। কিন্তু পারলে ওদের ভামন বেড়ে একবার আয়া দিস, তোর মতন বিল্লাল আছে না, ঠেং ঠেঙে জায়গা থাকতো না। কথাটা মনে রাখিস।